আজকে কি রেসিপি হবে? দেখেছো, দেশি মুরগির ডিমের পিঠা। আরে আম্মু ডিম নিয়ে আসতো, দেখেই তো তার কষ্ট লাগবে না অনেক। ব্যাটার তৈরি করে নিছি। কত স্বাদের ডিম! তাহলে ডিম ভাজা হইতেছে। তেল ছিল, মুরগি দিয়ে দিলাম। হা 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 বেশি বেশি তেল পাইছে তো, আর এই কাজ করতেছো। এই কথাটা ভাইয়ের কথা, আপনার মায়ের কথা। তোর মা আর ছেলে রক্ত এক রক্ত না। এই পিঠাটা খাও। পাশে আরেকটা পিঠা দিত। ওইটা একটা ফুচকা পিঠা। ফুচকা পিঠা। ফুচকা পিঠাটা দিত নারকেল। নারকেল দিছি কিন্তু তুমি নারকেল বড়া দিতে কোথায়? তাহলে দিয়ে করছি। এটা ফুচকা তেলের পিঠা দিত। এটা ফুচকা পিঠা। এবার কি হবে? এই ডিমটাকে তারপরে এবার এটাকে আবার মানে বারবার এক কাজটা বারবার করতে হবে। মানে ওই ডিমটারে তুমি এই ব্যাটারে চুবাইতেছো। তো এই ব্যাটারের মধ্যে তুমি কি কি দিছো? নারকেল চিনি পিঠা বানাইতে যা যা দেওয়া লাগে সবাই জানে, এগুলো দিলাম। এবার চুলায় চুলায় ভাজবো। এগুলো যে একটা ব্যাটার তৈরি করছো, তারপর ডিম পোস্টটা বারবার ওইটা দিছো, হাফ ভাজা হওয়ার পর এটার উঠাইছো, আবার দিছো, এরকম বারবার কয়েকবার প্রসেসিং হবে। আরেকবার দেবো, দুইবার দিছি আর একবার দিলেই হয়ে যাবে। তিনবার করে দিতে হবে। দেশি মুরগির ডিম তো ছোট ছোট না, আর যদি অন্য ডিম হইতো তাহলে আর দুই একবার হয়তো বা দিতাম। ওকে, জবাই করবো। করেন। আমি বানাইছি। হ্যাঁ, আপনি তো বানাইছেন। সকেলা পরের বানানো জিনিস খাইতে মজাই লাগে। সেই স্বাদ। আমি বানাইছি। একদম স্বাদে আমি একটা বানাইছি না, আমি কাটছি না কষ্ট করে। হয়েছে বুঝছি। আমি বানাইছি আমি।